হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের এই পর্বে হরিদ্বারের মনসা মন্দির এবং চণ্ডী মন্দিরের যাবতীয় তথ্য আমি এখানে তুলে ধরেছি, তাই ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকুন। হাওড়া থেকে অনেক ট্রেন হরিদ্বারের উদ্দেশ্যে সপ্তাহের বিভিন্ন দিনে যাত্রা করে। আপনারা স্ক্রিনে দেওয়া যে কোনো একটি ট্রেন ধরে চলে আসতে পারেন হরিদ্বার। হরিদ্বারে গঙ্গার তীরে এই ভগবতী নিবাস হোটেলে আমরা 3 দিনের জন্য ছিলাম। হোটেলটি অত্যন্ত সুন্দর এবং একদম গঙ্গার তীরে হওয়ায় মনোরম একটা পরিবেশ এখানে ছিল। সকালে গঙ্গা স্নান করে ব্রেকফাস্ট করেই আমরা চলে গেলাম মনসা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা মনসা মায়ের মন্দির এবং চণ্ডী মন্দির দর্শন করব, তাই রোপওয়ের টিকিট কাটার জন্য আমরা চলে আসলাম। মেন মার্কেটের উপরেই এই যে মনসা পাহাড়ে যাওয়ার এন্ট্রান্স গেট, আপনারা এই গেট ধরে সোজা চলে আসবেন। আসার সাথে সাথেই বাঁদিকে পড়বে সেই টিকিট কাউন্টারটি। আপনারা যদি প্যাকেজ ট্যুর করতে চান তাহলে 2 নম্বর কাউন্টার থেকে 414 টাকার বিনিময়ে চণ্ডী মন্দির এবং মনসা পাহাড় দর্শনের প্যাকেজ টিকিটটি কাটতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে শুধু মনসা মন্দির কিংবা শুধু চণ্ডী মন্দিরে যাওয়ার টিকিটও কাটতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কম্বো প্যাকেজ লাগবে না। এখন আমরা চলে এসেছি রোপওয়ের একদম সামনে। এখানে চেকিং হওয়ার পরে আমরা 3 জন রোপওয়েতে উঠে পড়েছিলাম। আমরা যত উপরের দিকে উঠছি হরিদ্বার যেন ততটাই ছোট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে হরিদ্বার শহরের সম্পূর্ণ ভিউটি কত সুন্দর লাগছে আপনারাই দেখুন। আপনারা চাইলে এই মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় হেঁটেই দর্শন করতে পারবেন। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা রোপওয়েতে এই দুটো ট্যুর করেছিলাম। প্রায় 5 মিনিট রোপওয়ে চলার পরে আমরা চলে আসলাম মনসা মায়ের মন্দিরের সামনে। এখানে আবারও কিছুটা চেকিং হওয়ার পর আমরা মন্দিরের লাইনে প্রবেশ করলাম। উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসার উদ্দেশ্যে নির্মিত একটি বিখ্যাত প্রাচীন মন্দির, যা হিমালয়ের দক্ষিণতম পর্বতশৃঙ্খল শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের উপর অবস্থিত। এটি বিলওয়া তীর্থ কিংবা মায়াদেবীর মন্দির নামেও পরিচিত। হরিদ্বারে যে পবিত্র পঞ্চতীর্থ আছে, এই তীর্থটিও তার একটি। এখানে পুজো দিলে মা তার সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। আমরা আবারও রোপে করে নিচে চলে আসলাম। যেহেতু আমরা প্যাকেজ ট্যুর করছি, তাই এই মিনি বাসের মাধ্যমে আমাদের নিয়ে যাওয়া হবে চণ্ডী পাহাড়ে বা চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে চণ্ডী মায়ের মন্দির প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিনি বাসটি আমাদের নামিয়ে দিল চণ্ডী দেবী মন্দির উড়ানখণ্ডলার একদম সামনে। এখান থেকে রোপওয়ে করে আমরা নীল পর্বতের উপরে উঠে পড়ব। অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মের অন্যতম প্রবর্তক আদিগুরু শঙ্করাচার্য নির্মিত এই মন্দিরটি দেবী চণ্ডীর উদ্দেশ্যে নিবেদিত। এখানে মা অত্যন্ত জাগ্রত। নীল পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি পঞ্চতীর্থের একটি অন্যতম মন্দির। হিন্দু ভক্তদের কাছে এটি একটি পবিত্র সিদ্ধপীঠ হিসেবেও সম্মানিত। আপনারা যারা এখানে এসে পুজো দেবেন, মা অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করে দেবেন।
মন্দিরের বাইরে থেকে আপনারা মায়ের জন্য পুজোর ডালি কিনতে পারবেন। এখানে পুজোর ডালি মাত্র 50 টাকা থেকে শুরু হয়ে থাকে। পুজো দেওয়ার পরে মন্দিরের সামনে একটি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। খাবারটি অত্যন্ত সুস্বাদু ছিল। আবারও রোপওয়েতে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর আবারও হরিদ্বারে রীতিমতো চলে আসলাম মিনি বাস করে। প্যাকেজ ট্যুরটি কমপ্লিট করতে করতে আমাদের বিকেল 4টে বেজে গিয়েছিল প্রায়। তাই আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। বিষ্ণুঘাটের সন্ধ্যা আরতি দেখতে দেখতেই আমরা আবারও চলে গিয়েছিলাম হারকিপৌরি ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্যে। হারকিপৌরি ঘাটের এই সন্ধ্যা আরতি আমার অত্যন্ত প্রিয়। অন্য একটি ভিডিওতে এই আরতি সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আরতি শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম ডিনার করার জন্য মাসির হোটেলে। হরিদ্বারে এই মাসির হোটেল অত্যন্ত জনপ্রিয়। এখানকার খাবারও অত্যন্ত সুস্বাদুই ছিল। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমিও